রুক্মিণী ছিলেন বিদর্ভ দেশের রাজা ভীষ্মকের কন্যা। ছোটবেলা থেকেই তিনি কৃষ্ণের বীরত্ব, সৌন্দর্য ও ধর্মনিষ্ঠার কথা শুনে মনে মনে তাকেই স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু তার ভাই রুক্মী কৃষ্ণকে পছন্দ করতেন না। তিনি চাইতেন রুক্মিণীর বিয়ে চেদিরাজ শিশুপালের সঙ্গে হোক। যখন রুক্মিণীর জোর করে শিশুপালের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল, তখন তিনি গোপনে এক ব্রাহ্মণের মাধ্যমে কৃষ্ণের কাছে বার্তা পাঠান। সেই চিঠিতে তিনি অনুরোধ করেন কৃষ্ণ যেন এসে তাকে অপহরণ করে নিয়ে যান, নইলে তিনি প্রাণ ত্যাগ করবেন। কৃষ্ণ বার্তা পেয়ে দেরি করেননি। বিয়ের আগের দিন রুক্মিণী যখন দেবী পূজা করতে মন্দিরে যান, ঠিক তখনই কৃষ্ণ রথে এসে তাকে তুলে নিয়ে যান। উপস্থিত রাজারা বাধা দেওয়ার চেষ্টা করলেও কৃষ্ণ তাঁদের পরাজিত করেন। পরে রুক্মিণীর সঙ্গেও যুদ্ধ হয়। কৃষ্ণ তাকে পরাজিত করেন, কিন্তু রুক্মিণীর অনুরোধে প্রাণ দান করেন। এরপর কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে দ্বারকায় ফিরে যান এবং সেখানে বৈদিক বিধান অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হয়। এই ঘটনাকে রুক্মিণী হরণ বলা হয়, কিন্তু এটি ছিল প্রেম ও ভক্তির বিজয়। এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের প্রেম, ভক্তি ও দৃঢ় সংকল্প থাকলে ঈশ্বর নিজেই পথ তৈরি করেন।